শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাই। তবে বন্ধুরা বলুন তো, ভালো মন্দ খেতে কার না ভালো লাগে? কিন্তু ভালো মন্দ খাওয়া তো নয়, যা খাটনি খাটতে হয় তা যারা করে তারাই জানে। এ কথাটা যদি সত্যি হয় তাহলে কমেন্ট করে জানাবেন। তো সেই রকমই আজকে বাবা বাজার থেকে নিয়ে এসেছে দুটি বড় বড় সাইজ। তাই ভাবলাম তালের বড়া বানাই। তাই দেরি না করে লেগে পড়েছি তাড়াতাড়ি ঝটপট করে মুচমুচো তালের বড়া বানাতে। তো ভিডিওটা সবাই দেখতে থাকুন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটাই কমেন্ট কিন্তু আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। তো বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন, প্রথমে তালগুলো ভেঙে নিয়ে দিদা বসে পড়েছে বড় একটা গামলা নিয়ে তালটার মাড় বের করে নিতে, এবং দেখতে থাকুন কিভাবে মাড়টা বের করতেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দিদা কতটা মাড়ি বের করে নিয়েছে। আর এই হলো আমাদের তাল মাড়ির ফাইনাল লুক। দেখুন এই এতটা মাড়ি বেরিয়েছিল, এই এতটা মাড়ি দিয়ে আমরা পিঠে বানাবো, ঠিক আছে। আর এরপরে এই যে গামছাতে করে আমরা প্রথমে চাল ভিজিয়েছিলাম এবং তাকে শুকনো করতে দিচ্ছি। ভালো করে একটা সাদা কাপড় বিছিয়ে নিয়েছি কুলোর উপরে, তাকে শুকনো করতে দিয়ে দিচ্ছে দিদা। শুকনো হয়ে গেলে ওকে মিক্সচার মেশিনে গুঁড়ো করব। তো ফাইনালি আমাদের চাল বেশ সুন্দর একবারে ঝরঝরা হয়ে গেছে। আমি মিক্সচার মেশিনে চালগুলোকে গুঁড়ো করে নিচ্ছি, এবং গুঁড়ো করার পরে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে পিঠে বানাতে হয়। তো এবারে আমাদের চাল গুঁড়ো করা শেষ হয়ে গেছে। এবারে দেখুন কি কি দিয়ে আমরা করছি। চাল গুঁড়োটার উপরে প্রথমে নুন দিয়ে দিলাম, তারপরে নারকেল কুচি দিয়ে দিলাম, এবং তারপরে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দেওয়ার পরে আমরা তালমাটা ওর উপরে দিয়ে দেবো। ঠিক যতটা তালমার আছে পুরোটাই ওর উপরে দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে ওকে মাখিয়ে নেব। তো আমাদের সমস্ত কিছু দিয়ে মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি উনুনটা ধরে নিয়েছি। উনুনটার উপরে এবারে আমরা কড়াটা চাপিয়ে দেব। কড়াটা চাপিয়ে দিলে তেল কড়া গরম হয়ে গেলে তেল ঢেলে নেব, এবং তেল ঢেলে নিচ্ছি, এবং তেল গরম হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে তালের বড়াগুলো ওতে ছেড়ে নেব, এবং হালকা হালকা করে খুন্তি দিয়ে নেড়ে ওকে দেখে নেব ভাজা হয়েছে না হয়নি। আর বড়াগুলো ভাজার সময় অবশ্য লক্ষ্য রাখবেন জ্বালনটা যেন ঠিক লেভেলের থাকে। জ্বালনটা যদি একটু কম বা বেশি হয় তাহলে কিন্তু, যদি বেশি হয় তাহলে পুড়ে যাবে, আর যদি কম হয় তাহলে কিন্তু ভিতরে প্রচুর তেল ঢুকে যাবে এবং কাঁচা রয়ে যাবে, ঠিক আছে। তো জ্বালনটা অবশ্যই ঠিক মতো রাখবে, আর ঘন ঘন নাড়তে থাকবেন। ঘন ঘন নাড়লে নিচে লাগবে না, যদি না নাড়া হয় তাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে।
দেখুন বন্ধুরা, আমি বড়াগুলো ভেজে নিয়েছি এবং বড়াগুলোর কালার দেখেছেন পুরো একবারে লাল লাল, সবগুলো এক লেভেলের কালার আছে, দেখুন কোনোটা কম বেশি নেই। আর এই তালের বড়াকে বন্ধুরা আমরা কিন্তু গ্রাম্য ভাষায় হচ্ছে গুলগুলা বলে থাকি। তো এই তালের গুলগুলাকে কে কী ভাষায় জানেন তো সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আমাদের বড়া ভাজা শেষের পথে। তো যতক্ষণ নাই আমাদের নেক্সট ব্লগ আসছে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন।